ফাবিআইয়ি হাদিস, ফাবিআইয়ি হাদিস। আল্লাহ বলছে বান্দা এরপরে আর কি বললে, এর চাইতে দামি কথা আর কোনটা বললে, আর কোন কিতাব নাজিল করিলে, আর কেমনে বললে? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আর কিভাবে বললে বান্দা ঈমান আনতা, বিশ্বাস করতা? আকিমুস সালাহ, আকিমুস সালাহ ৮০ বারের চাইতে বেশি বলছি আমার কোরআনে, আর কতবার বললে আমারে সিজদা দিতা? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ বারবার বলেছি আল্লাহকে ভয় করো, আর কতবার বললে বান্দা আমারে ভয় করতা? কতবার বলছি? আল্লাহ বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, মনে রাখবেন, বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে অসংখ্য উম্মতকে জিজ্ঞেস করবে। এই আমলনামা যখন দেখবে, প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমলনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন। এই আমলনামা দেখে নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর একটানা আমি কেঁদেছি উম্মত, 23 বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম। এমনও রাত গেছে সারা রাত উম্মতের জন্য আমি কেঁদেছি, সারা রাত দোয়া করছি উম্মতের জন্য। তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি, পেটের কষ্টে, ক্ষুধার কষ্টে 14 দিনের চাইতে বেশি পেটে 2টা পাথর বাইদা ক্ষুধার কষ্ট হজম করছি। উহুদের দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম। সেই নবী আমি কাঁদলে আর কত রক্ত ঝরাইলে উম্মত তুমি আমার কথা মনে করতা? তুমি আমার কথা ভাবতা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জিজ্ঞেস করবেন, তখন কি জবাব হবে বাপ? বলেন, ইনসাফের কথা বলেন। কি মনে করছেন সুপারিশ? হাসরের ময়দানের সুপারিশ মানে কি? মুখে বিড়ি, সিগারেট, চেহারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, 50 বছর ধরে সুদের লেনদেন, কোনদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন নাই, স্ত্রী বেপর্দা, ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে। এই অবস্থায় কবরে যাইবেন, আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে বেহেশত দিয়া দিবেন। বিষয়টা মামুর বাড়ি না, বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি। এটাকে কি মনে করলেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এর কোনো নিয়ম কানুন নাই, কোনো বিধি নিষেধ নাই, আইন কানুন নাই। হাউজে কাউসারের পানি, এটা কি 10 টাকার পানির বোতল মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ঢোক পানি পান করলে আর কোনো দিন বান্দা তৃষ্ণার্ত হবে না। কোনো দিনই মজলিসে ফাঁকা জায়গা দেখলো, অতঃপর নিজে পূরণ করে বসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল। আল্লাহ তাআলা তাকে নিজের করে নিলেন, আল্লাহর ঠিকানায় গেল। এজন্য ফাঁকা জায়গা পূরণ করে বসা অনেক বড় নেকির একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে একবার এরকম কেউ একজন বা দুইজন নবীজি আল্লাহর কথা বলতেছিলেন, তো দাঁড়ায়া আবার সাথে সাথে চলে গেছে পিছন থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আ'রাযা আনিল্লাহ ফাল্লাহু আ'রাযা মিনহু। যে আল্লাহর থেকে মুখ ফিরায় নিল, তো আল্লাহ তাআলাও তার থেকে মুখ ফিরায় নিলেন। এজন্য দ্বীনি মজলিসের ক্ষেত্রে এটা বহুতই গুরুত্বপূর্ণ যে শতভাগ আদব, ছোট হোক মজলিস, 2 জন শুনুক আর 5 জন শুনুক, এটা কোনো বিষয় না। কোরআন সুন্নাহর এই ইলমের সাথে